তুমি রুমে চলো, রুমে গেলেই সব বুঝতে পারবা কোথায় কোথায় আমার তিল আছে। এ দেখো দেখো আমার পাওটা দেখো দেখো। আচ্ছা বাদ দাও, তোমার দেখা লাগবে না, আমি তোমার দেখা। চৈতি, এই চৈতি, এই কাজে এসে গেছে তো। কি কে? কি রে? আরে কে আপনি? কি রে? এই তুই কি এটা লোক প্রেম করছস? না ভাইয়া। তাহলে এটা লোক কোথা? এই যে আমি আয় পড়ছি প্রেম করার লাগা। আপনি কে স্যার? কে না? আপনি জানেন আমরা কি করতে পারি? আরে এই কি বলছস না বলছস সব স্যার শুনছে। স্যার কিসের স্যার? এটা কি দেখছস? কি অবস্থা তোমার? ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আপনি এমন করতেছেন কেন? আপনার মেয়েকে ডাকেন। আমার মেয়ে? তুমি না খুব সুন্দর দেখতে, বুঝছো? এদিকে আসো না, এদিকে আসো। আরে আরে এমন করতেছেন কেন আপনি? উঠলা কেন এখানে? বসো, বসো না। আচ্ছা, আপনি এমন করতেছেন কেন? আপনার মনে হয় বোন হয় না? চৈতি, চৈতিকে ডাকেন না। তুমি বসো, আমি বলতেছি। তুমি আসো না, দূরে দূরে থাকো কেন? এখানে আচ্ছা আসো। আচ্ছা আচ্ছা বসতেছি বসতেছি। শোনো, আমি চৈতি। আমি তো চৈতি। এই যে তোর চৈতি চিকন। চিকন ঐশ্বরিয়া। ঐশ্বরিয়ার সাথে কথা বলছস? জন্ম আমার বোন রে বলছস? হ্যাঁ, বুকের কাপড়টা একটু সরাও না। পেটের কাপড়টা সরাও না। তোমার পেটের পিলটা কত সুন্দর বলছিলি না? হ্যাঁ, তোমার উপরের কাপড়টা একটু উঠাও উঠাও বলছিলি না? মনে নাই? কি আসলো আবার? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। চলেন ভিতরে যা, বসবেন। বসেন স্যার। স্যার আপনি বসেন, আমি আপনার নাস্তার ব্যবস্থা করতেছি। এই শোনো, কিছু বলবেন স্যার? তোর ম্যাডাম কোথায়? ম্যাডাম ভিতরে সাজুগুজু করতেছে। আচ্ছা গিয়ে বলো আমার কথা যে আমি আসছি। তো তোর ম্যাডামকে খুব দেখতে ইচ্ছে করতেছে, ভালো লাগতেছে না, একটু আসতে বলো তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে যাও। কি অবস্থা? আসসালামু আলাইকুম খালাম্মা, ভালো আছেন? এদিকে এসো। আরে বসো। কি অবস্থা তোমার? ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আপনি এমন করতেছেন কেন? আপনার মেয়েকে ডাকেন। আমার মেয়ে? তুমি না খুব সুন্দর দেখতে, বুঝছো? এদিকে আসো না, এদিকে আসো। আরে আরে এমন করতেছেন কেন আপনি? উঠলা কেন এখানে? বসো, বসো না। আচ্ছা, আপনি এমন করতেছেন কেন? আপনার মনে হয় বোন হয় না? চৈতি, চৈতিকে ডাকেন না। তুমি বসো, আমি বলতেছি। তুমি আসো না, দূরে দূরে থাকো কেন? এখানে আসো। আচ্ছা 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 বসতেছি বসতেছি। শোনো, আমি চৈতি। কে এলো? আরে না, আপনি কেন চৈতি হবেন? আমি তো চৈতি দেখছি। আপনি চৈতি না। আমি আরে না না না। শোনো না, তুমি ভিডিও করে আমার সাথে কথা বলছো। আরে না। সত্যি কথা। তুমি না বলছো যে তোমার পেটের নিচে একটা তিল আছে, খুব সুন্দর, এগুলো না বলছো? আরে না, আমি আপনার সাথে কথা বলি নাই তো। শোনো, আরে ভাই আপনার সাথে কথা বলি নাই আমি। আমার মনটা চাইতেছে তুমি একটু চলে শোনো না, তুমি না বলতা তুমি কাপড়টা একটু উঁচা করো, বুকের কাপড়টা একটু সরাও, আমি একটু দেখি তোমার কত সুন্দর। এগুলি না বলতা, এদিকে আসো। তুমি এমন করতেছো কে? বসো। তুমি না কত কইতে একটা চুম্মা দাও। আসো না, একটু চুম্মা দেই। এদিকে আসো না। আপনি না, আপনার বোনের সাথে দেখছি আমি। আপনার বোন আপনার মতো না, তো এত মোটা না, চিকন। আপনার দুইতলা বাস। ওরে বাবা রে বাবা। তুমি আমাকে আরে না 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 না। শোনো শোনো, আমার সাথে কথা বলছো। না আমি কথা বলি নাই। তুমি অনেক সুন্দর। আপনার এত বড় ভার আমি সইতে পারবো না ভাই। চৈতিরে ডাকেন। তখন তোমাকে বলছি, তুমি বলছো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই, আমি তোমাকে নিয়ে সারা জীবন কাটিয়ে দেবো। এদিকে এসো, এদিকে এসো, বসো। আচ্ছা তুমি তো চশমা পরতো না, চশমা পরছো কেন? চশমাতে কিন্তু তোমাকে অনেক সুন্দর লাগতেছে, অনেক চমৎকার লাগতেছে। চলো আমরা ঘরে যাই, আসো। আসবা? আসো। আমার মাফ করেন ভাই, আমি না, আমি না। শুনো না,
তুমি আমাকে কি বলছো জানো? বলছো আমি বাংলাদেশ আইসা তোমার হাতের উপরে হাত দিয়া দুইজনে সুন্দর করে জোরে আপনি চৈতিকে ডাকেন, আমি চৈতির সাথে একটু কথা বলে চলে যাব। আপনি না, আমি চৈতি। আপনি খালাম্মা, আপনি চৈতি না। আমি বলতাছি আমি চৈতি। আরে না না না, শুনো না, তুমি রুমে চলো, রুমে গেলেই সব বুঝতে পারবা কোথায় কোথায় আমার তিল আছে। এ দেখো দেখো আমার পাওটা দেখো দেখো। আচ্ছা বাদ দাও, তোমার দেখা লাগবে না, আমি তোমার চৈতি, এই চৈতি, চৈতি। চৈতি নামে কেউ নাই, আমি চৈতি। শোনো না, তুমি যদি বিশ্বাস না করো তাহলে রুমে চলো, তুমি তিলটা দেখেই তো বুঝবা। কেন বুঝতেছো না তুমি? হ্যাঁ একটু পাশে আসো না। চৈতি, আসসালামু আলাইকুম ভাই। চুতি চুতি করস কি লিগা? চৈতি তোর পাশে বসে রয়েছে দেহস না? হ্যাঁ আরে না, এটা খালাম্মা, এটা চৈতির আম্মা। কে মনে নাই যখন মোবাইলে কথা কইছস? হ্যাঁ দেহস নাই ঠিক কইরা কাল লগে কথা কইছস? ওর সাথে কথা বলি নাই, কার সাথে কইছস? কাল লগে কইছস? চৈতির সাথে। আমি তো চৈতি। এই যে তোর চৈতি চিকন। চিকন ঐশ্বরিয়া, ঐশ্বরিয়ার সাথে কথা বলছস? জন্ম আমার বোন রে বলছস? হ্যাঁ বুকের কাপড়টা একটু সরাও না। পেটের কাপড়টা সরাও না। তোমার পেটের পিঠটা কত সুন্দর বলছিলি না? হ্যাঁ তোমার উপরের কাপড়টা একটু উঠাও উঠাও বলছিলি না? মনে নাই? মনে নাই তোর? হ্যাঁ ভাই ভুল হয়ে গেছে, মাফ করে দেন ভাই। কোনো মাপ নেই। শোন, তোর মতন এরকম একটা মগা ছিল আমার বোনের লগে মনে কর পিরিত করতে। আমার বোনের এই জায়গায় হাত দিত, ওই জায়গায় হাত দিত, আমার বোনের খোলামেলা করে দেখছে। পরে কি করছি জানিস? আমার বোনের লগে বিয়া করাই দিছি। না, এই জামাই কিন্তু আছে এখনো। এই জামাই একটু পরে আইব। আমি না। এই জামাইরে সাক্ষী রাখবো, বুঝছস? চল তোর লগে বিয়া করাবো আমার বোনের। তার বেশি ভালোবাসো। চেহারাটা না সুন্দর আছে। বোন ভালো একটা জিনিস তুই পছন্দ করছো। ওঠ, চল আমার বোনের একটা বিয়া করি। কাজীকে ফোন দিছি, কাজী না, চল। কাজী এসে গেছে তো। তুই কে? কিরে আরে কে আপনি? কিরে এই তুই কি এটা লোক প্রেম করছস? না ভাইয়া। তাহলে এটা লোক থেকে এই যে আমি আয় পড়ছি প্রেম করার লেগা। আপনি কে 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 স্যার? কে 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 না আপনি জানেন আমরা কি করতে পারি? আরে এই কি বলছস না বলছস সব স্যার শুনছে। স্যার কিসের স্যার? এটা কি দেখছস? অনেক দিন যাবত তোদেরকে ফলো করা হইতাছে, তোদেরকে ধরার জন্য অনেক রকমের ফাঁদ পাচ্ছি, কেন স্যার? কোনোটাই কাজ হয় নাই। আমরা তো ভালো ভদ্র স্যার। এই কিছুদিন আগে, মাস তিনেক আগে, এক ভদ্রলোক সর্বস্ব হারায়া আমাদের কাছে কমপ্লেন করছে। করার পরে আমরা একটু জোর সোর তদবির শুরু করে দিছি। করার পরে অনেক চিন্তা ভাবনা কইরা তারপরে এই যে সুন্দর করে আমরা এই নাটকটা সাজাইছি। কেন জানোস? তোদেরকে ধরার জন্য। স্যার আমরা তো আসামি না। না আসামি না, তোরা এই শহরের সবচেয়ে বড় একজন প্রতারক চক্র। না স্যার। তোদের প্রতারক চক্রের সদস্য কতজন? আমরা কিছুই করিনি। এ বস্তা কে? আমার বোন। তোর বোন? আর কয়টা আছে বোন? আর নাই। হ্যাঁ আমরা দুই ভাই বোন এই বাড়ি থাকি। সত্যি কথা বলবি? সত্যি বলতেছি। আমাদের মা নাই, বাপ নাই, আমরা এতিম স্যার। বিশ্বাস করেন। সত্যি কথাই স্যার, আমাকে বাপও নাই, মাও নাই, ভাইও নাই, কেউ নাই, আমরা দুই ভাই বোন এতিম। দুই ভাই বোনের তিন আবার অক্ষণে করলি ভাইও নাই, তাহলে এটা কি দুলা ভাই? বাপ নাই, মা নাই, বোন নাই, ভাই নাই, একটু আগে যে করলি এটা তোর ভাই, তাহলে এটা কি লাগে? না তো কইটা তো আমার ভাই। আমি যতটুকু জানি, কারণ কি জানোস, আমাদের তদন্তের রিপোর্টে আছে যে এটা তোর হাজবেন্ড। না সত্যি কথা বলবি? কি বলবো সত্যি কথা? ডিম নিউমোনিয়া। কি কয় ভাইয়া? হ্যাঁ, মহিলা কনস্টেবল খবর দেন। ওঠ। এই যে এ যাবৎ যত রকমের অপরাধ করছিস না, সব অপরাধের শাস্তি এবার চাপের চোটে বেড়ে যাব। এর কারণ কি জানোস? একটা কথা আছে, 10 দিন চোরের 1 দিন গৃহস্থের। নিয়ে আসেন। আমি চলেন। করিনি। চলেন। দেখেন